আসসালামু আলাইকুম গাইস। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কোন টপিকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে এটাই বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন শুরু করা যাক। মোবাইল দিয়ে লোগো ডিজাইন করার জন্য আপনাদের সর্বপ্রথম একটা অ্যাপ ইনস্টল করতে হবে, যে অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। প্রফেশনালভাবে লোগো ডিজাইন করার জন্য এই পিক্সেল ল্যাবটি খুবই জনপ্রিয় একটি অ্যাপ। তো পিক্সেল ল্যাব অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করার পর আপনারা সিম্পলি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা টেক্সটটাকে ডিলিট করব। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, সিম্পলি ডিলিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে এই টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এই মাঝখানে একটি অপশন আছে লেয়ার অপশনের মতো দেখতে, এই মাঝখানের অপশনটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে সিম্পলি শেপস একটা অপশন দেখতে পাচ্ছেন, এই শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন রেডিউস, এখানে রেডিউসটা 100% করে নিচের দিকে স্ক্রল ডাউন করে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। টিক দিয়ে আপনারা এখান থেকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর আমাকে এই টেক্সটটা কপি করতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন কপি অপশন, এখানে কপিতে একটা ক্লিক করবেন। কপিতে ক্লিক করে আবার আমি অ্যাডজাস্ট করছি, আবার কপি করে এখান থেকে এটাকে ঘুরিয়ে এই মাছ বরাবর এনে রেখে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এজটা হয়ে গেছে। তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করে তিনটাকে লক করে দেব। তো লক করার পর এখানে আমাদের একটা টেক্সট নিতে হবে। তো টেক্সট নেওয়ার জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন এর মতো একটা চিহ্ন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লাস টেক্সট, এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন কলমের মতো। তো এডিট অপশনে ক্লিক করে টেক্সটটাকে কাস্টমাইজ করে নেবেন। তো আমি আমার টেক্সটটাকে এখানে ডি লিখব। তো আমি ডি লিখে ওকে করে দিচ্ছি। ওকে করার পর ডান দিকে স্ক্রল করে দেখতে পারবেন সাইজ, এই সাইজ অপশনে একটা ক্লিক করবেন। তো সাইজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি বাড়িয়ে টিক মার্ক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের একটা ফন্ট কালেক্ট করতে হবে। তো ফন্টে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের যেই ফন্টটি ভালো লাগে সেই ফন্টটি দিবেন। তো আমি ভালো লাগে, ওকে। তো আমি এই ফন্টটি দিব, এই ফন্টটি দিয়ে আমি টিক মার্কে ক্লিক করব। তো ফন্ট দেওয়ার পর এখান থেকে ডিটাকে আমরা কাস্টমাইজ করে এইচ এর সমান করে রাখবো। এইচ এর সমান করে রাখার পর এখান থেকে আমার একটা কালার সিলেক্ট করব। তো কালার অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা রেড কালারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে করে দেব। ওকে করার পর এখান থেকে লক করে দেব। লক করার পর আপনারা আবার মাঝখানের অপশনে একটা ক্লিক করে শেপসে ক্লিক করবেন। তো শেপসে ক্লিক করার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এটাকে ছোট করে কাস্টমাইজ করে এখানে ডির বরাবর এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে রেখে কপি করে আবার এইভাবে রেখে, তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে এই যে নিচের অপশনে ক্লিক করে টিক মার্ক দিয়ে উপরের তিনটাকে, তারপর যে মাঝখানের একটি অপশন আছে এই অপশনটিতে ওকে করে দিবেন। ওকে করার পর ডান দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন ইরেজার কালার অপশন, এখানে ক্লিক করে ইনেবল করে দিবেন। তারপর এখানে লেয়ার অপশনে ক্লিক করে দুইটাকে অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে এটাকে বড় ছোট করে কাস্টমাইজ করে মাঝখানে রেখে দেব। তো এখন এই লেখাটিতে আমরা একটা টেক্সচার ইউজ করব। তো টেক্সচারে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমরা এই টেক্সচারটি ইউজ করব। তারপর ওকে করে দেব। তারপর আমরা ডান দিকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে আবার শেপসে একটা ক্লিক করব। শেপসে ক্লিক করার পর এখান থেকে রেডিউসটা 100% করে অপাসিটিটাকে 0% করে দেব। 0% করে তারপর এখানে স্ট্যাক ওয়েটটা 20% করে দেব। করে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে বড় করে নেব। বড় করার পর
এখান থেকে এটাকে লক করে দেব। লক করার পর আবার কপি করব এটাকে কপি করে ছোট করে আবার মাঝখানে নিয়ে আসব। তো তারপর দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, পেন্সিলের মতো একটা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝে একটা ক্লিক করবেন, করার পর উপরের মাঝখানে একটা ক্লিক করবেন, তারপর নিচের মাঝখানে একটা ক্লিক করবেন। ওকে, তারপর লক করে দিবেন। লক করার পর আবার শিপসে ক্লিক করবেন, ওকে করে দিবেন। ওকে করার পর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ঠিক করবেন। তারপর লেয়ার অপশনে ক্লিক করে তিনটাকে এক করে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর ডান দিকে স্ক্রল ডাউন করে ইরেজার কালার ইনেবল করে দিবেন। ওকে, তারপর আবার শিপসে ক্লিক করে একটা লেয়ার নেবেন ব্ল্যাক কালারের, তারপর এইখানে এইভাবে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর কপি করে আবার নিচের লেয়ারটাতেও অ্যাড করে দিবেন। ওকে, অ্যাড করা হয়ে গেলে এই তিনটা লেয়ারকে একবারে নিচে নিয়ে আসব। তো নিচে আনার পর এখানে আমরা আবার একটা টেক্সচার ইউজ করব সবগুলোকে অ্যাড করে। তো আবার আমরা একটা টেক্সচার ইউজ করব, টেক্সচারে গিয়ে গ্যালারিতে ক্লিক করে আমরা টেক্সচারটা নিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন টেক্সচার নেওয়া হয়ে গেছে। তারপর এখানে স্ট্রোকস নামে এই অপশনটিকে ইনেবল করে এখান থেকে 4% করে তারপর শ্যাডোজে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করে ইনেবল করে এটাকে 10% করে দিবেন। ওকে, তারপর নিচেরটাতেও স্ট্রোকে ক্লিক করে ইনেবল করে 4 করে দেবেন, আর শ্যাডো ইনেবল করে 10 করে দেবেন। তারপর মাঝখানে নিয়ে এসে রেখে দেবেন। ওকে, তারপর ইশার একটা চিহ্ন আছে, এটাকে এক করে ইনেবল করে এভাবে ইরেজ করে দিবেন। ওকে, তো আমার লোগো বানানো প্রায় শেষ। তো দেখতেই পাচ্ছেন এখন লোগোর লুকটা একবারে প্রফেশনাল লোগোর মতো। তো এখানে আবার শেপসে ক্লিক করে এই মাঝখানের লেয়ারটিতে এইভাবে বসিয়ে দিবেন কাস্টমাইজ করে, আমি যেভাবে দেখাচ্ছি। তো এইভাবে দেওয়ার পর এগুলোকে নিচে এনে তারপর এখান থেকে স্ট্রোকে ক্লিক করে ইনেবল করে রেড কালারটা সিলেক্ট করে দেব। ওকে, রেড কালারটা সিলেক্ট করার পর এগুলোকে অ্যাড করে নেব। অ্যাড করার পর আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো তারপর আপনারা এখানে আবার দুটোটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এই দুইটা এক হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বরে একটা লেয়ার অপশন, তারপর কালার অপশনে ক্লিক করে আপনাদের যেই কালারটি ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে সেই কালারটি দিয়ে দিবেন। তো আমি এই কালারটি রাখবো, তারপর টিক মার্ক করে দিব। তারপর সেভ অপশনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিব।